আমরা জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জ্বালা, আমরা বুঝি গো পাঞ্জান প্রেমে আসে কত জ্বালা। আল্লাহ 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 আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা, সই গো কে রইয়াছে বালা। উপর দেখতে বালা, ভিতরে পুইরা কয়লা। আমরা জানি গো মুর্শিদ বিনে আছে কত জ্বালা, আমরা বুঝি গো মুর্শিদ বিনে আছে কত জ্বালা। আল্লাহ 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 আল্লাহ। ও কলইশা ঘরের তরি লাগাও হে কিনার তরি, ওইয়া হসিয়া আর তুমি বিনে কে আছে আমরা। আল্লাহ 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 আল্লাহ। পাঞ্জাতনকে ঠিক রাখিও ও কি সাবধানে সরে মৌলানা আমার পাকে পাঞ্জাতন হইল যে মালা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হযরত খাতুনে জান্নাত আলাইহিস সালাম মায়ের কদম কমিটি উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ফাক ফানজাতুন আলাইহিস সালাম কনফারেন্স দক্ষিণকালী জামে মসজিদ প্রাঙ্গণ আজকের এই নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সবার সভাপতি শ্রদ্ধেভাজন পীরজাদা সৈয়দ আশিক এলাহি নুরুল হুদা সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ নূর মিয়া সাহেব, আজকের সভাপতি হযরত খাতুনে জান্নাত আলাইহিস সালাম মায়ের কদম কমিটি, আল্লাহ পাক কবুল করুন, আমরা সকলে বলি আমিন। আজকের এই নুরানি ইরফানি সুন্দর এই এলাকার সুন্দর এই মাহফিলের সম্মানিত আজকের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন বিশিষ্ট ব্যক্তি পাঞ্জাতুনি সাহেব, যিনি লেখক ও গবেষক হযরত মাওলানা সাহেব মোস্তাক আহমেদ মুজাহিদি পাঞ্জাতুনি সাহেব, আল্লাহ পাক ওনার হায়াতে তৈয়বা জিসিম বাড়িয়ে দেন, আমরা সকলে বলি আমিন। আজকে এই মঞ্চে এসে পৌঁছে গেছেন আজকের বিশেষ অতিথি, যিনি আলোচক তরুণ তেজি হযরত মাওলানা আশিকে রাসূল মাশুকে এলাহি উদীয়মান ইসলামিক স্কলার বিশিষ্ট চিন্তাবিদ হাফেজ কারি আবিদুর রহমান রেজা আল কাদরি সাহেব, আল্লাহ পাক ওনার হায়াতে তৈয়বা দান করুন, আমরা সকলে বলি আমিন। আজকে যিনি ওয়াজ করে গেছেন মাগরিব থেকে হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ হাফিজুর রহমান শ্রীমঙ্গলী সাহেব খতিব, ওনার হায়াতে তৈয়বা আল্লাহ পাক দান করেন, আমরা সকলে বলি আমিন। বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব, আজকে এই খতিব পুরাতন জামে মসজিদ দক্ষিণ কালনী হবিগঞ্জ, আল্লাহ পাক ওনাদের হায়াত বাড়িয়ে দেন, আমরা সকলে বলি আমিন। ফুস্টার সৌজন্যে মোহাম্মদ শাহজাহান আলম সাজন,
মাহফিল পরিচালনায় মোহাম্মদ হিরণ মিয়া সিস্তি সাহেব, সাধারণ সম্পাদক অত্র কমিটি। আল্লাহ পাক যেন সকলের হায়াত পারে দেন, আমরা সকলে বলি আমিন। আসুন আমরা একটু মুনাজাতের জন্য একটু মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি জাদ্দিল হাসান ওয়াল হুসাইন আবুল কাসিম মুহাম্মদ আব্দুল্লাহ মিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। মাবুদ মায়ার নজরে তাকিয়ে দেখুন দক্ষিণ খানলে আল্লাহ তাআলা আজকে সুন্দর নুরানি মাহফিলে আমরা যারা হাত বাড়িয়েছি মাবুদ মাবুদ, এই এলাকায় যত মুমিন মুসলমান অন্ধকার কবরে এতিমের মতো ঘুমিয়ে আছে, প্রত্যেকের কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। তাকিয়ে দেখুন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, যুবক আমার ভাই বাবারা, প্রজেক্টের মধ্যে রয়েছেন মা বোনেরা। মাবুদ রে, ওই মা বোনদেরকে তুমি হযরতে বাইজিদের মা তুমি মাওলা বানাইও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই এরিয়ার যত মুমিন মুসলমান কবর এতিমের মতো লাশ হইয়া ঘুমাইলো, একটা কবরও তুমি আযাব দিও না। আহলে বায়াত পাক পাঞ্জাতন হযরতে মা খাতুনে জান্নাত আলাইহিস সালাম কদম কমিটির মধ্যে আজকে যে মাহফিল তার উপহার দিয়েছেন, আল্লাহ এই কমিটির যত ভাই বাবারা রয়েছেন প্রত্যেকের সারা জীবনের গুনাহগুলি তুমি আল্লাহ মাফ করে দাও। বিমারিদের বিমার সেবা করে দাও, ঋণদারের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ তাআলা ভিক্ষা চাই মেহেরবানি করে প্রত্যেকের হাফিজ আর জাবিন তুমি মাওলা হইয়া যাও। এই তোরি আহলে বায়াতের পাক পাঞ্জাতনের প্রেমে এই তরিটা মদিনার ঘাটে লাগায়া দাও। যেদিন আমাদের নামে সাদা কাফনের কাপড় হবিগঞ্জ দর্জির দোকানে হাজির হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের কালে নূরের নবীর চেহারা দেখাইয়া জবানে পড়াইও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে যে আমরা এই মাহফিলে এসেছি আমরা খুশি না বেজার? প্রত্যেকই মাহফিলের মধ্যে চলে আসুন, হয়তো আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আমি আজ মাগরিবের নামাজ এই কান দিতে পড়েছি, তখন শুনলাম মাইকের মধ্যে এলান হয়ে গেছে একজন লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। উনি কত ভাগ্যবান! প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান বক্তা সহ সকলের দোয়া উনি পাইবেন, সকলের দোয়া আজকে উনি পাইবেন। আহলে বায়াতের দোয়া নিয়ে যদি কবরে যাওয়া যায় জীবনটা ধন্য হয়ে যাবে, ঠিক না বেটি? আমার বাবারা, আমার ভাইয়েরাও, পর্দার আড়ালের মা বোনদেরকে ইঙ্গিত করে বলতে চাই, আজকের মাহফিলটা হয়তো আমাদের জীবনে কারোর জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। এই জন্য মাহফিলকে ঘিরে ধরুন, এটা আহলে বায়াত পাক পাঞ্জাতনের মাহফিল, মা ফাতিমার মাহফিল। মায়ের ওই কুলের মধ্যে যখন সন্তান থাকে রে, ওই সন্তানের জীবনে তো ধন্য। মায়ের কুলতি যখন সন্তান নেমে যায়, সন্তান চোখের পানি যখন চিরে কান্দে, মা আবার যখন কুলে লয়, দেখবা ফুফু লইবে, দাদি লইবে, কিন্তু সন্তানের কান্না থামে না। যতক্ষণ পর্যন্ত মায়ের কুলে না এসেছে সন্তান কান্দে রে, মা কোন সময় হাত বাড়াইবে। এই সে মায়ের কুল। আর এই মাহফিলের একটুই বিষয় যে পাক পাঞ্জাতনকে চিনা এবং জানা এবং বুঝা। পৃথিবীতে আমরা তরিকা পেয়েছি চারটি, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া।
বিশ্বের মধ্যে আরো 72টি তরিকা রয়েছে বন্ধুগণ, সেটা আমার বিষয় না। বিষয়টা হলো আমার দয়াল নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়াল নবীজি, মায়ার নবীজি হুজরা মুবারকে বসে আছেন। হযরত খাতুনে জান্নাত মা ফাতিমা আলাইহিস সালামের বয়স মাত্র 8 বছর। 8 বছর মধ্যন্তরে মা ফাতেমা দয়াল নবীজি আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মধ্যে তেল মুবারক লাগিয়ে দিতেছেন। বন্ধুরে, মা বাবার মেয়ে বড় আদরের। দেখবা কারো যদি কন্যা সন্তান হয় বেজার হই। আইয়ামে জাহিল যুগের মধ্যে আমার নবীজি মেয়ের সংখ্যাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার হযরত মা খাতুনে জান্নাত ফাতিমা আলাইহিস সালাম রাসূল আকরামের পিঠ মুবারকের মধ্যে তেল মুবারক মারিয়ে দিতেছেন। ইন দি মিন টাইমে আমার নবীজি বলতেছেন, ফাতিমা রে, এ ফাতিমা, আমি নবী তোমার দিকে তাকাই রে ফাতিমা, তুমি আমি বাবাকে এত মোহাব্বত করো। সুবহানাল্লাহ। মা ফাতিমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিকে তাকাই নবী গো, আমি আমার বাবা দুজাহানের বাদশা নবী ছাড়া আর কিছুই দেখি না। বাপ বেটির যখন মাত শুরু হয়ে গেছে, হঠাৎ করে শোনা যায় কে যেন সুন্দরভাবে সালাম এলান দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামটা শুনে হযরত খাতুনে জান্নাত মা ফাতিমা আলাইহিস সালাম বলেন, বাবা গো, সুন্দর একটা সালামের আওয়াজ আমাদের বাড়ির গেট থেকে এসেছে। নবী বলেন, ফাতিমা রে, তাড়াতাড়ি করে সালামের জবাব তুমি নেও, আর যাইয়ে তাকে বলো কে এসেছে একটু দেখে আসো। মা ফাতিমা চলে গেলেন, যায় দেখেন একটু মানুষের শুরুতে জিবরিল ফেরেশতা এসেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যে জিবরিলের 600 পাকা আছে, একটা পাকা 500 বছরের রাস্তা আছে। আল্লাহু আকবার। ওই জিবরিল দয়াল নবীকে সালাম দিয়ে মা ফাতিমা বলেন, ওয়া আলাইকুমুস সালাম, আপনি কাকে খুঁজতেছেন? চাচা, আপনি কাকে খুঁজতেছেন? জিবরাইলের মনটা একটু দুর্বল হয়ে গেছে, চিন্তায় পড়ে গেল, আমাকে চাচা বলেছে। তিনি বলেন, এখানে কি হাবিবুল্লাহ দয়াল নবীজি মুস্তাফা নবী নেই? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তিনি বলেন, আমাকে বলতে পারেন, আমি এই বাড়িরই, কারণ তুমি যাকে সালাম দিয়েছো উনি, আমি যতক্ষণ পর্যন্ত আমি আসি, ওই রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি দাঁড়িয়ে আমাকে সম্মান জানান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার জিবরিল বলেন, ফাতিমা, তুমি তো আমাকে চাচা বলে দিলা। করকর ভাষায় জিবরাইল বললেন, আমাকে তুমি চাচা বললা, তাড়াতাড়ি করে নবীকে বলো আল্লাহর সালাম গ্রহণ করবেন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করবেন। মা ফাতিমা চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছেন। মাত্র 8 বছরের মেয়ে, আমাদের এখানে 8 বছরের মেয়ে প্রাইমারি স্কুলে পড়ে, এখনো হুজুরকে ভালোভাবে সালাম দিতেই জানে না, মা বাবাকে কিভাবে সালাম দিতে হয় সেটাই জানে না। কিন্তু মা ফাতিমা যাই সালাম দিয়েছিলেন, চাচা আসসালামু আলাইকুম, কিন্তু তিনি চাচা ডাকাতে বেজার হয়ে গেলেন। করকর ভাষায় মা ফাতিমাকে বললেন যে, ফাতিমা, আমি তোমাকে খুঁজিনি, আমি যাকে খুঁজেছি উনাকে বলো। এবার মা ফাতিমা চোখের পানি ছেড়ে কান্দে। সঙ্গে সঙ্গে রাসূল আরবির কাছে যায় বলেন, দয়াল নবী, মায়ার নবী গো, বাবা যান, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জিবরাইল আমার সাথে করকর ভাষায় কথা বলেছে।
নবীজি গো, আমি আপনার কাছে বিচার প্রদান করলাম, আমার বিচারে যতক্ষণ পর্যন্ত আপনি রাসূল আকরাম করবেন না, আমি ফাতিমা কিন্তু আপনার প্রতি নারাজ হয়ে যাব। নবী গো, আমি কিন্তু এখান থেকে চলে একটু দূরে চলে যাব, এখানে বসবো না। সঙ্গে সঙ্গে দিনের নবী আকেরাম তাজদার মদিনা হুজুরে পুর নূর দয়াল নবী বলেন, ফাতিমা রে, পৃথিবীর শ্রেষ্ঠ বিচার আজকে করব, আমার উম্মতে মুহাম্মদীদেরকে জানিয়ে দিব আমি এমন নবী, আমার ফাতিমা এমন ফাতিমা, যিনি জগতের মা, যিনি আটখানা জান্নাতের মধ্যে তিনি সরদার। ঠিক আছে, রাসূলের দয়াল নবীজি আসলেন, ফাতিমাকে পাঠাইলেন একটু আগে। মা ফাতিমা এসে দেখেন এবারে জিবরিল আমিন দাঁড়িয়ে আছেন। নবীজি এসে বললেন, ওয়ালাইকুম আসসালাম আখি জিবরাইল, তুমি এই সময় আমার কাছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। রে জিবরাইল, জিবরাইল রে, কিছুক্ষণ আগে শুনলাম আমার ফাতিমার সাথে তুমি একটু খরখর ভাষায় কথা বলেছো। জিবরাইল রে, আমি রাসূলের দয়াল নবী জানতে চাই রে, তোমার বয়সটা কত আমারে জানায়া দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মওতের নিদান কালে, আমরা রহমতের নিদান কালে তাকিও নবী গো, আমরা সামনে দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজার মাটি নিবে খাটে করিয়া, জানাজার মাটি নিবে খাটি করিয়া, কাঁদিব আমরা সব কিছু হারাইয়া, তাকিও নবী গো আমরার সাথী হইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, কাঁদিব নবী গো কদম জড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল, আমি জিবরাইল জানি না আমার বয়স কত। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ, আল্লাহর হাবিব ভালো জানেন। চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবীজি বলেন, জিবরাইল রে, তাহলে তুমি সামান্য অনুভব আমাকে একটু জানিয়ে দাও। জিবরাইল বলে, নবী গো, ও মায়ার নবীজি, পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, সাত আসমান সাত জমিনে, আমি আসমানের দিকে তাকাইলাম, তাকে দেখি গো এই পৃথিবীতে কোনো কিছুই নাই, কিন্তু আকাশের মধ্যে একটা তারকা ছাড়া আমি আর কিছুই দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন, জিবরাইল, এ জিবরাইল, তুমি শুধু তারকাই একটাই দেখেছো? জিবরাইল রে, তুমি জাতি আল্লাহ কসম করে বলো রে, জিবরাইল একটা তারা নয়, এই তারার সাথে আরো 4টা তারকা তুমি দেখেছিলা। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি 4টি তারকা দেখেছি, সাথে মদান্তরে 5টি তারকা, বড় তারকাটা মধ্যখানে ছিল, আর 4টি তারকা 4 দিকে বিভক্ত ছিল। আমার নবী বলেন, তাহলে জিবরাইল রে, তুমি শুনো, তুমি জিবরাইলের বয়স তুমি আমার কাছ থেকে অনুভব করে যাও। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার বাবার, আমার বন্ধুরা, আহলে বায়াত পাক পাঞ্জাতনের এই সমাবেশ থেকে আমরা এই জিনিসটি জানতে চাই। মা ফাতিমার কদম, মা ফাতিমার দুনিয়ার বয়স ছিল মাত্র 8 বছর। আমার নবী বলেন, জিবরাইল
রে জিবরাইল, তুমি দেখতেছো আমার ফাতেমার বয়স 8 বছর। রে জিবরাইল, দুনিয়ার বয়স এটা জিবরাইল রে, ও জিবরাইল তুমি জেনে জেনে রাখো, তুমি দুনিয়াতে দেখতেছো আমার ফাতেমার বয়স মাত্র 8 বছর, কিন্তু ওই ফাতেমা জিবরাইল রে, তুমি জিবরাইলের বড়। চিৎকার দিবি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার ফাতেমা বড় হবে, ফাতেমাকে বিবাহ দিব আমি রাসূল আকরাম। আরে ফাতেমার স্বামী হবে হযরতে মাওলা আলী আলাইহিস সালাম। ওই আলীরও তুমি চুটুরে জিবরাইল। শুধু তাই নয় রে জিবরাইল, ওই ফাতেমা আলীর চুটু না, ফাতেমার ঘরে আলীর ঘরে সন্তান হবে যিনির নাম হযরতে ইমাম হাসান আলাইহিস সালাম। হাসানের চুটু ইমাম হুসাইন হবে, হুসাইনের চুটু। জিবরাইল রে তুমি কিন্তু পাঞ্জাতনের চুটু। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির গো হইয়াছি। ভুল তো করছে, এখন তো শেষ করতে হবে। দয়াল নবী আপনার কদমে আমি জিবরাইল হাজির হইয়াছি। নবী গো হাতি করা পায়ে বেরি, ও আসামি পীরওয়ারি আপনার ঘটে সালাল গো হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আসামি হাজির হইয়াছি। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠায় যদি ক্ষমা পাওয়ার আশা গো থাকে না, যদি আপনার মহান জিলাসী নবী গো, যদি আপনার মহান জিলাসে ক্ষমা পাওয়ার আসে, দয়ানি করিবেন মাওলাজি। চোখের পানি ছেড়ে জিবরাইল কাঁদতেছেন। নবী বলেন জিবরাইল রে তোমাকে জানাইতে চাই, তুমি আমাকে একটু বোঝাও। ওই তারকাটা তুমি যখন দেখেছো 5টি তারকা, প্রথম তারকাটা যখন তুমি দেখেছো জিবরাইল রে, কতবার তারকাটা দেখেছো, তোমার বয়সটা আমি অনুভব করে দিতে পারবো। চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলেন রে জিবরাইল, ওই তারকাটা কতবার তুমি দেখেছো নবী গো? ওই তারকাটা আমি জিবরাইল 70,000 বার উঠতে দেখেছি, আবার 70,000 বার নিতে দেখেছি নবী গো। এইভাবে ওই তারকাটা আমি 70,000 72,000 বার দেখেছি। নবীজি বলেন এই তারকাটা দেখলে তুমি চিনবা না। নবী বলেন পাঞ্জাতনের বিষয় আর আমি জিবরাইলের বুঝার বাকি নাই। এবার আমার নবীজি বলেন তাহলে জিবরাইল তুমি অনুভব করো, পৃথিবী সৃষ্টির আগে আমি রাসূল আকরামের এই পাঞ্জাতনকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এই পাঞ্জাতনকে আমরা চিনতে চাই কি চাই না? এই পাঞ্জাতনকে আমরা বুঝতে চাই কি চাই না? আমার বাবার আমার বন্ধুরা পাঞ্জাতনকে যারা চিনতে পেরেছে, পাঞ্জাতনকে যারা বুঝতে পেরেছে, হযরতে মা ফাতেমার কদম কমিটির মধ্যে আমরা যারা রয়েছি গো, আমার মা ধন্য রে, বাবা ধন্য। এই কদমের ভিতরে যদি তোমার আমার সাকরাত শুরু হয়ে যায়, খোদার কসম যদি মায়ের আঁচল থাকে রে, এই আহলে বায়াতের কমিটি যদি ওই কদমের নিচে থাকতে পারো, আমার আপনার জীবন ধন্য হইয়া যাইব। মা ফাতিমার বিবাহ হইব। জিবরাইলকে বললেন, মা ফাতিমা বড় হলেন। আমাদের বিবাহ তো এমন এক বিবাহ খানে দরানো যায় না, এবং এমন বিবাহ হয়ে যায় যে বিবাহ যেমন শুরু হয় যে এই বাড়িতে মনে হয় কোনো ধরনের গজব চলে গেছে, গজব হয়ে গেছে, ঠিক না বেটি?
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বাবার, আমি বলতে চাই মা ফাতিমার বিবাহের জন্য আমার নবীজি সমস্ত সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে এলান করে দিলেন মসজিদে নববীতে, রে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন একটা সুন্দর পুরস্কার আমি দিতে চাই, এই পুরস্কারটা তোমাদের মধ্যে কে নিবা? সমস্ত সমস্ত মানুষের হাত বাড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই পুরস্কারটা নিতে চাই। নবী বলেন তোমাদের জন্য কালকে ফজরের নামাজের পরে পুরস্কারটা বিতরণ করা হবে। সবাই আনন্দতে সবাই শুরু হলে যে আমরা একটু আনন্দ তাকিদে আমাদের নবীজি আমাদেরকে পুরস্কার দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির পুরস্কার, আহলে বায়াতের পুরস্কার নেওয়ার জন্য সবাই খুশিতে আত্মহারা হয়ে গেছে। মা ফাতিমার জন্য বিবাহের জন্য পুরস্কার। এবার মা ফাতিমা আলাইহিস সালাম দয়াল নবীজি আহলে বায়াতের সদস্যবৃন্দ মা ফাতিমার জন্য যখন একটা অবস্থান তৈরি করলেন, ফাতিমার বয়স হয়ে গেছে, ফাতিমা আলাইহিস সালাম কি বিবাহ ধার্য করা হবে। এবার দেখা যায় হযরতে ফাতিমা আলাইহিস সালামের জন্য যখন বিবাহের ধার্য করা হয়, নবীজি কোরআনের দিকে তাকিয়ে আছেন, কারণ বিদায়ের দিন আমার দয়াল নবী মুস্তাফা নবী কামলে ওয়ালা নবীজি দুইটি ভাষণ দিয়েছেন। একটা হলো তোমাদের মধ্যে রে আমার উম্মতি মুহাম্মাদি, তোমাদের জন্য দুটি জিনিস আমি রাসূল আকরাম রেখে গেলাম, একটা হলো আহলে বায়াত আর একটা হইল আল কোরআন। দুটি জিনিস তোমাদের মধ্যে রেখে যাই। এই জন্য নবীজি কোরআন দিয়ে প্রতিযোগিতা শুরু করলেন, বললেন আমি তো মহিলাদেরকে বলি নাই, যেমন আজকে মহিলারা অনেক মহিলারা এসেছে, মহিলারাও এসে গেছে যে আজকে নবীজি পুরস্কার বিতরণ করবেন। এবার দেখা যায় মা ফাতিমার জন্য পাত্র পূজার জন্য আমার নবীজি বলতেছেন তোমাদের মধ্যে যে কোরআনুল কারীম আগে শেষ করে ফেলবে, খতম করে ফেলবে, আমি রাসূল আকরাম আমার খাতুনে জান্নাত ফাতেমারে ওই ফাতেমা পুরস্কার হিসাবে আমি তোমাকে হাতে তুলে দিয়ে দিব। এবার মা ফাতিমার জন্য কোরআন শরীফ তেলাওয়াত শুরু হয়ে গেল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআন শরীফ তেলাওয়াত করা হয়ে গেল, তাওস তাসমিয়া পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কেউ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এইভাবে পড়তে পড়তে হঠাৎ করে এলান এসে গেল। হযরতে মাওলা আলী দাঁড়িয়ে বলেন আমি ইয়া রাসূলুল্লাহ আপনার কোরআনুল কারীম শেষ করে ফেলেছি। সবাই বললেন আর পরে লাভ নাই, শেষ হয়ে গেছে, তোয়া দাও। নবী বললেন আলী এটা কেমন করে হয়? নবীজি বলেন আলী এটা কেমন করে পড়লাম? হযরত আলী চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওগো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা প্রোগ্রামের মধ্যে বলে দিয়েছিলেন যদি কেউ আগে কোরআনুল কারীম পড়তে হয় সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়িয়া যদি, এটা আহলে বায়াতের প্রেম, সুবহানাল্লাহ। এবার দেখা যায় আহলে বায়াত কতটুকু আজ্ঞা, একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। যদি মা এবং বাবার কবরের পাশে দাঁড়াইয়া, দাদা দাদির কবরের পাশে দাঁড়াইয়া, কানলির কবরস্থানে আপনি দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস সূরা কুল হুয়াল্লাহ পড়িয়া যদি আপনি 11 বার দুরূদ শরীফ পড়ে আপনি যদি মুনাজাতে হাত বাড়িয়ে দেন, খোদার কসম আপনার আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করে ফেলবেন। চিৎকার দিয়ে বলি আমিন। আমার মায়ের, আমার বাবারা, বন্ধুরে বলতেছিলাম মা ফাতিমার জন্য যখন তিনি কোরআনুল কারীম যখন শেষ করে ফেলেন, হিকমতে শেষ করে ফেললেন, সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন আলী রে তোমার খতমটা মকবুল হয়ে গেছে। সবাই সানন্দে হযরত মাওলা আলী কে বললেন, নবীজি বললেন আলী রে বিবাহের জন্য কি রেখেছো? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দয়াল নবীজির চুলার মধ্যে আগুন হয় তাহলে আমি আলীর পেটের মধ্যে খাবার আসে, আর নাইতে তো আমার নবীজির যদি পাথর বাঁধা থাকে আমিও এইভাবেই থাকি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলেন আলী বিবাহের জন্য কি
রেখেছো আমার ফাতিমার জন্য। শুধু বরকে খুশি করে বরকে বললে হবে না, বর যদি মেয়ের জন্য খুশি হয়, বাবার কর্তব্য, মায়ের কর্তব্য, মেয়েকে বলতে হবে স্বামীটা কি কি আছে নাকি, ঠিক না বেটি? এবার নবীজি দরজার মধ্যে দাঁড়িয়ে সালাম দিলেন। মা খাতুনে জান্নাত, মা খাতুনে জান্নাত মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি খাতুনে জান্নাত। তিনি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। বললেন মাগো, আমার হাতে সর্বপ্রথম মুসলমান, সর্বপ্রথম মুসলমান, এবং সে নৌজওয়ানদের মধ্যে সর্বপ্রথম মুসলমান, এবং সর্ব আলা মাদিনাতুল ইলমি আলিম বাবুহা, আমি হইলাম ইলমের শহরে, এই দরজা হইছে মাওলা আলী। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন খুব ভালো। মা ফাতিমা ছিলেন বুদ্ধিমতী, তিনি বুঝে ফেললেন যে হয়তো আমার বাবার পছন্দ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বললেন, ভিতর থেকে কোনো কথা বললেন না। নবীজি বুঝতে পারলেন তিনি রাজি আছেন। বললেন আলী, তোমার কপাল লেগে গেছে, যাও আগামীকাল তোমার বিবাহ হইবে। তিনি বলি সুবহানাল্লাহ। এবার মাওলা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ের নবীজি, আমার কাছে তো কিছুই নাই, যুদ্ধের জন্য তিনটি জিনিস রয়েছে গো নবীজি, একটা হলো ঘোড়া, আরেকটি হলো ঢাল, একটা তরবার। নবী গো, আপনি বলুন আমি কোন জিনিসগুলো বিক্রি করে দেব? নবী বলেন আলী রে, এখনো যুদ্ধ শেষ হয় নাই, মুনাফিকরা রয়েছে, আলী রে তাড়াতাড়ি করে তুমি ঢালটা রে বিক্রি করে দাও, ডালটা বিক্রি করে দাও। তিনি ডালটা বিক্রি করার জন্য যখন যাচ্ছিলেন বাজারের দিকে, হযরতে ওসমান জিন্নুরাই, হযরত উসমান গনি, তিনি পিছনে পিছনে যান আর মাওলা আলীকে আস্তে আস্তে করে সালাম দিতেছেন। সালাম পাঞ্জাতনের যুগ সালাম, যিনি বলি সুবহানাল্লাহ। তিনি শুনতে পাচ্ছেন না, পিছনে বড় করে তিনি কদম দিলেন, এই কারণে কদম কমিটি, আমরা বলি আলহামদুলিল্লাহ। তিনি জুরি জুরি কদম দিলেন, কদমটা শুনে পিছন দিকে তাকিয়ে দেখেন মাওলা আলী, হযরতে উসমান গনিকে দেখা যায়, আমরা জুরি বলি আল্লাহু আকবার। হযরত উসমান গনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তিনি বললেন ওয়া আলাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ভাই উসমান রে, উসমান তুমি আমার পিছনে কেন আসতেছো? বলে আজকে তো আপনাকে অনেক খুশি লাগতেছে, কি ব্যাপার? তিনি বলতেছেন একটু পরে আমার সাথে খাতুনে জান্নাতের বিবাহের আবদ্ধ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলা আলী কনফারেন্স। আল্লাহ পাক আমাদেরকে এই মাওলা আলীর কনফারেন্সে আসার তৌফিক দিয়েছেন, আমরা বলি আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার মা ফাতিমা বলেন, আমি দেখতেছি মাওলা আলী এবং মা ফাতিমা মধ্যে এমন প্রেম। তিনি দেখেন হযরত উসমান সঙ্গে সঙ্গে তলোয়ারটা ঢালটা কিনে তিনি আবার দিয়ে দিলেন। এটা হয়েছে সাহাবীদের প্রেম, হিংসা নাই, এদের মধ্যে ছিল আহলে বায়াতের প্রেম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সাহেব আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আমরা সকলে বলি আমিন। মা ফাতিমা এবং মাওলা আলীর মধ্যে যে বিবাহ আবদ্ধটা হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে প্রধান অতিথি পৌঁছে গেছেন। আমরা যে যেখানে আশেপাশে ঘোরাঘুরি করতেছি, অবশ্যই আমরা মাহফিলে চলে আসবো। আল্লাহ 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 আল্লাহ। ও কলসা গরির তরি লাগোহি কিনার দয়াল নত হে আমরার, তুমি বিনে
কে আছে আমরার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কিছু